আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আবারও চলে আসলাম বাস্তব সংখ্যার অনুশীলনী। আমরা আগে করছিলাম 11 পর্যন্ত, এখন আমরা আজকে 12 পর্যন্ত করব। 12ই লেখা আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বোঝাই দেখো, সংক্ষেপে আমরা একটু দেখে চলে যাই, বেশি লং করব না ভিডিও। দেখি, আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে সেই সব দশমিক ভগ্নাংশ যেখানে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক বা অঙ্কগুচ্ছ বারবার আসে। মানে আমরা একে আবার পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলতে পারি। যেমন দেখো 0.333, অর্থাৎ আমার বলছে যে সংখ্যার পরে পয়েন্টের পরে বা আমরা দশমিক যেটারে বলি এটার পরে একই সংখ্যা, এখানে দেখো 3 আছে, বারবার এসেছে 3টা। এই যে একই সংখ্যা বারবার আসে দশমিকের পরে, এটা হচ্ছে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ হতে গেলে তোমার অবশ্যই পয়েন্টের পরে একই সংখ্যা বারবার আসতে হবে। আর দশমিক সংখ্যা তো আমরা জানি, যে কোনো সংখ্যাকেই দশমিক সংখ্যা বলে। পয়েন্টের পরে যে কোনো সংখ্যা যদি আমরা নিই, এমন সংখ্যা হচ্ছে তোমার দশমিক সংখ্যা হবে। যেমন 0.56, এভাবে 0.12, এভাবে যে কোনো সংখ্যা তোমার দশমিক হতে পারে। কিন্তু আবৃত হতে গেলে অবশ্যই তোমার পয়েন্টের পরে একই সংখ্যা বারবার আসতে হবে, তা না হলে সেটা আবৃত হবে না। এখন আমার 12 নম্বর বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমার প্রথম অঙ্ক দেওয়া হচ্ছে 1/6কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই অঙ্কটাকে করার জন্য দেখো উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট সিস্টেম্যাটিক্যালি দেখাবো। এখানে কি করব, লবকে হর দ্বারা ভাগ করব। এটা হচ্ছে লব, এটা হর। লবকে হর দ্বারা ভাগ করব, মানে লবকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে যখন এই পাশে 6 আছে, 6 কিন্তু অনের ভিতরে যায় না, এই জন্য আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে নেব। আর শূন্য যখন দিব তখন এই পাশে একটা পয়েন্ট দিয়ে নেব। পয়েন্টের পরে এবার দেখো 6 10-এর ভিতরে একবার চাই, সেই 1 আমরা এখানে বসালাম। এবার এখান থেকে বিয়োগ করলে আমরা 4 পাই। 4-এর এবারে আমরা এই শূন্য নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসার পরে এখানে দেখো 6 40-এর ভিতরে 6 বার যাই, অর্থাৎ 6 × 36, মানে 6 হবে। পরে আবারও 40 থেকে 36 বাদ দিলে হয় 40, অর্থাৎ 4 হয়। মানে 40 থেকে 36 বাদ দিলে 4 থাকে, এবং শূন্য নিচে নামাই নিয়ে আসবো, একটা শূন্য নিব। এইবার এখানে দেখো সেই আবারও সেই 40-এর ভিতরে 6 বার যায়, 36 বার। আর এবার সেই একইভাবে তোমার এখানে নিচে আসবে 4। তার মানে দেখো এখানে 0.1-এর পরে 666 বারবার এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ আমরা আর বেশি করলাম না, এই পর্যন্ত করলাম, এবার এখানে ডট ডট দিয়ে দেবো। তার মানে এটা চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এটা পরবর্তীতে এখানে দিতে পারি। অতএব 1/6 = 0.166666, অর্থাৎ এইবার এখানে একটা ট্রিক্স হচ্ছে, যদি দশমিকের পরে কোনো সংখ্যা একাধিক ভার বসে, মানে পরপর বসতেই থাকে, যেমন এখানে 6 আছে, 666 এভাবে যখন পড়তে থাকে, তাহলে তার মাথায় একটা এরকম ডট চিহ্ন দিতে পারি, যার নাম হচ্ছে পৌনঃপুনিক। দেখো 1 কিন্তু একবারই আছে, তাই 1 অনেক জায়গায় রাখলাম। এই 6 কিন্তু বারবার তোমার হচ্ছে পুনরাবৃত্ত হতেই যাচ্ছে, বারবার বসতেই থাকতেছে। এই জন্য আমরা এটার মধ্যে একটা ডট দিব, তার মানে এটা একাধিকবার হতে পারে। পৌনঃপুনিক দ্বারা এটা বোঝায়। আশা করি অঙ্কটাকে বুঝতে পারছো। এখন খ নম্বর দেখো, এখানে আছে 7/11কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। এখানে কি করবো, আবার দেখো 7 দ্বারা 11 যখন আমরা 11 দ্বারা যখন 7-রে ভাগ করব, তখন দেখো 7-এর থেকে কিন্তু 11 বড়। 11 যখন বড় হবে তখন আমরা এখানে একটা শূন্য দিয়ে নেব, আর এখানে একটা দশমিক দিয়ে নেব। দশমিক দেওয়ার পরে আমার যে বাকি অংশটুকু থাকবে, দেখো এখানে তখন আমার হচ্ছে 70 হয়ে যাবে। তাহলে 11 70 হতে পারে কয়বার যায় বলো তো? 6 বার যায়, মানে 6 × 36, 6 11 66। এবার 66 থেকে যখন 70 থেকে আমি যখন 66 বাদ দেবো, তখন আমার 4 থাকে। আমি আবারও এবার এটাকে বড় বানানোর জন্য শূন্য নিয়ে আসবো, যেহেতু আমি একবার দশমিক দিয়ে দিয়েছি, আর কোনো দশমিক দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা দেখবো যে 11 40-এর ভিতরে কয়বার যায়? 3 বার যায়, অর্থাৎ 3 × 11 = 33 হয়। এবার দেখো
এই 40 থেকে 33 বাদ দিলে আমার থেকে 7। এবার 7 যখন দেখো আবারও সেই 1-এর কী হয়ে যাচ্ছে, 11-র কী হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। এই জন্য আমি আবারও শূন্য নিয়ে আসবো নিচে। আচ্ছা, শূন্য নিয়ে আসার পরে এইখানে দেখো আমি যখন আবারও 70-এর ভিতরে 11 দিব, তখন আমার দেখো আবারও 6 নিতে হবে। তাহলে 6, 11, 66। এবার আবারও বিয়োগ করলে 40। দেখো এইভাবে একই পরপর হতেই থাকতেছে। 6 পয়েন্টের পরে 6-3 এভাবে চলতেই থাকতেছে। মানে এটাকে আমরা এবার অতএব উত্তর আকারে যদি লিখি, অতএব 7/11কে এটা যদি আমি পৌনঃপুনিক আকারে লিখতে চাই, তাহলে দেখো 0.6363 বারবার আসবেই, 6363 বারবার আসবেই। তাহলে যখন আসবে তখন আমি কি করব, দেখো পয়েন্টের পরে আমি 6-এর উপরে একটা পৌনঃপুনিক দেবো, 3-এর উপরে একটা পৌনঃপুনিক। মানে এটা দেওয়ার মানে হচ্ছে এই দুইটা সংখ্যা বারবার পুনরাবৃত্ত হতেই থাকবে। যেমন এখানে 63 আসবে, এইভাবে আসতেই থাকবে। তার মানে দুইটার উপরেই আমার পৌনঃপুনিক দিতে হবে। আচ্ছা, এটা ছিল খ নম্বর উত্তর। এবার আমরা চলে যাব হচ্ছে 12-র গ নম্বরে। 12-র গ দেওয়া হচ্ছে 3/2-9-কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটাকে আমি যখন প্রকাশ করব, তখন এটাকে আগে যাচ্ছে আমি এই মিশ্র ভগ্নাংশ থেকে, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ থেকে আমি ভগ্নাংশে প্রকাশ করব। এই যে 9 দ্বারা 3 গুণ হবে, তারপরে এটা তোমার দেখো 3 তারিখে কত, 3 নং 27 হবে। এই 3 নং 27, আবার 27 এই 2-র সাথে যোগ হবে, তাহলে কত হবে আমার এখানে 29। 29/9 এইটাকে যখন আমি প্রকাশ করব, দেখো এই 9 দ্বারা 29-টে ভাগ দিতে হবে। যেহেতু 9 আমার এখানে 29-এর ভিতরে যাবে, সেহেতু আমি এটাকে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, এটাকে আমি সরাসরি ভাগ করে দেব। এখানে 9 দ্বারা 29 ভাগ করলে হয় 3 নং 27। 27 যখন আমি 29 থেকে বাদ দেবো, তখন আমার এখানে থাকবে হচ্ছে 2। যেহেতু 9 2-এর ভিতরে যায় না, এই জন্য আমি একটা শূন্য দিব। এবার এখান থেকে দেখো 9 2 18, সে 18 হবে। 20 থেকে 18 2 বাদ দিলে আবারও দেখো একই পর সেই একই সিস্টেমে চলে আসছে। এই ভাগটা তো তোমরা অবশ্যই পারো। দেখো এবার 2 2 2 2 চলে আসবে আগের অঙ্কের মতো। এবার কি করব, দেখো আমরা অতএব লিখতে পারি 3/2/9-কে লিখতে পারি 3.222223, এভাবে 2 চলতে থাকবে। তাহলে আমরা এখানে জাস্ট লিখতে পারি 3.2 পৌনঃপুনিক। এটা হলো এটা। এবার দেখো আমরা 12-র খ নম্বর করব। 12-র ঘ বলা হচ্ছে 3.8-এর 15-কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এটাকে আমরা আগে মিশ্রকে আমরা আগে ভগ্নাংশ প্রকাশ করব। দেখো 53/15 আসে। এটা কীভাবে আসে তো জানো, 3×45, 45 সাথে 8 যোগ করলে 53 হয়, 53/15। 53কে 15 দ্বারা 53কে ভাগ করলে এখানে তোমার হচ্ছে 15 যাবে হচ্ছে 3 বার, তাহলে 3×45 আসে, তাই 3 দিলাম। এখানে 53 থেকে 45 বিয়োগ করলে আসবে হচ্ছে 8। 8-এর ভিতরে যেহেতু 15 যায় না, এখানে একটা দশমিক দিব, দিয়ে শূন্য নামাবো। শূন্য নামানোর পরে আমরা কি করব, এখানে হচ্ছে 80 হয়ে যায়। 80-র ভিতরে 15 যায় হচ্ছে 5 বার, 15 75, 5 15 75। এবার একইভাবে দেখো পরবর্তীতে আমরা যখন 80 থেকে 75 বাদ দেবো, তখন আমার 5 থাকে। এবার এখানে দশমিকের কারণে এখানে একটা শূন্য নামাবো, এবং এটার ভিতরে দেখো 50-এর ভিতরে 15 যায় হচ্ছে 3 বার, অর্থাৎ 45 হয়। 45 এভাবে দেখো চলতেই থাকবে। তাহলে আমরা শেষে লিখতে পারি যে 3/8-এর 15 সমান 3.53333 এভাবে লিখতে পারি, অর্থাৎ 3.53-এর উপরে পৌনঃপুনিক একটা। এই তোমার অ্যান্সার। এই আমরা শেষ করলাম 12 নম্বর। সামনের পার্টে তোমরা 13 নম্বর দেখতে পারবা। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং পেজটিকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।